সংস্কার প্রক্রিয়াটা দ্রুত শেষ করতে। কিন্তু আমরা দেখেন বিগত ৫৩ বছর ধরে তো বাংলাদেশে নির্বাচন হয়েছে, অনেকগুলো নির্বাচন হয়েছে। এই নির্বাচন কি কখনো মানুষের আশা আকাঙ্ক্ষা অধিকার কি বাস্তবায়ন করতে পেরেছে? যে প্রশাসন একজন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না, সেই প্রশাসন দ্বারা কিভাবে একটা সুষ্ঠু ভোট করা সম্ভব? শহীদ হয়েছেন, তাদের জীবন হারিয়েছেন এবং ৩০,০০০ এর অধিক এখনো আহত। তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা এখনো করা হয়নি। তাদের পুনর্বাসন, তাদের পারিবারিক অসচ্ছলতার একটা সমাধান, এগুলো না করেই আসলে নির্বাচনে যাওয়া তাদের সাথে এক ধরনের প্রতারণার শামিল। আসলে নির্বাচন তো অবশ্যই এদেশের হওয়া আমরা চাই এবং খুব দ্রুতই চাই। আমরা চাই যে সংস্কার প্রক্রিয়াটা দ্রুত শেষ করতে এবং যত দ্রুত শেষ করতে পারবে তত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যেতে পারবো। আপনারা জানেন যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে, যে প্রশাসন একজন মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছে না, সেই প্রশাসন দ্বারা কিভাবে একটা সুষ্ঠু ভোট করা সম্ভব? আপনারা এটা প্রত্যক্ষভাবে দেখছেন এবং জনগণ এটা উপলব্ধি করতে পারছে। এই মুহূর্তে এই প্রশাসন, এই দুর্বল ভঙ্গুর প্রশাসন নিয়ে একটা সংস্কারবিহীন, মানে প্রাতিষ্ঠানিক আমাদের আমলাতন্ত্র থেকে শুরু করে প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক কাঠামোতে এক ধরনের ফ্যাসিস্ট কাঠামো রয়েছে। এই কাঠামোর মধ্যে দিয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই ফ্যাসিস্টের আকারে নির্বাচনে হবে এবং সেই নির্বাচনটা কখনোই জনগণের অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হওয়া পসিবল না। আমরা চাই সংস্কারের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ হোক, সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামোগুলো বিলুপ্ত হোক, তার মাধ্যমে তারপরে একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার এবং তার মতামত প্রস্ফুটিত হোক। নির্বাচন তো রাজনৈতিক দলগুলো নির্বাচন চাবেই, এটা একটা পজিটিভ দিক, ঠিক, আমরা এটা পজিটিভলিই নেই। কিন্তু আমরা দেখেন বিগত ৫৩ বছর ধরে তো বাংলাদেশে নির্বাচন হয়েছে, অনেকগুলো নির্বাচন হয়েছে। এই নির্বাচন কি কখনো মানুষের আশা আকাঙ্ক্ষা অধিকার কি বাস্তবায়ন করতে পেরেছে? পারি নাই। আমরা যে নির্বাচন দ্বারা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, তাহলে সেই আবার আরেকটা নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এটাতেও নিশ্চিত আমরা না। সেজন্য এই নির্বাচনী ব্যবস্থায় যাওয়ার আগেই যেই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ফ্যাসিবাদী বীজ রোপিত আছে সেগুলোকে উপড়ে ফেলতে হবে, টোটালি উপড়ে ফেলতে হবে, যাতে একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয় এবং যারাই ক্ষমতায় যাক তারা যেন আর ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে, সেটা আমাদের প্রত্যাশা। আরেকটা বিষয় দেখেন, এই নির্বাচনের মাধ্যমে যদি আমার জনগণের অধিকার এবং জনগণের মতামত প্রস্ফুটিত না হয় তাহলে আমরা সেই নির্বাচন নিয়ে কি করবো? আপনারা দেখেন এই আন্দোলনে জাস্ট ২ থেকে ৫% মানুষ বাদে ৯৫% মানুষের আমাদের এই আন্দোলনের সমর্থন ছিল। আপনারা দেখছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন ছিল। তাইলে এই ৯৫% মানুষের ম্যান্ডেট নিয়ে আমরা যদি সংস্কার কার্যক্রম এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, সেখানে একটা গণতান্ত্রিক সরকার যেখানে ৩০ থেকে ৪০% মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, সংসদে যায়, সেখানে ৬০% মানুষ, যেখানে তাদের কোনো মানে অবদানই থাকে না প্রতিনিধি নিয়োগের, তাইলে ৪০% মানুষের প্রতিনিধি কিভাবে ৬০% মানুষের ইটা নিয়ে তারা সংস্কার করবে? এখানে যেখানে ৯৫% মানুষেরই ম্যান্ডেটকে তারা অগ্রাহ্য করছে, তাহলে ৪০% কিভাবে তারা সমর্থন নিয়ে সংস্কার করবে? সেটা কিভাবে মানুষ মানবে? আর বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার তারা সংস্কারের কথা বলেছে, বলেনি এমন নাই, শুধু মুখে বলেছে, কিন্তু তাদের অন্তরে তো আসলে সেটা ছিল না।